ইনফিরিয়র সারফেসে আমাদের যে এই পার্টটা আছে, এই পার্টটার নাম হচ্ছে ইন্টার পেডাঙ্কুলার ফসা। পেডাঙ্কুল মানে কি একটার সাথে একটা কানেক্ট করে। এই ইন্টার পেডাঙ্কুলার ফসার যদি কন্টেন্ট থাকে, কন্টেন্ট হচ্ছে আমাদের এখানে টিউবার সিনেরাম থাকে, ইনফান্ডিবুলাম থাকে, ম্যামিলারি বডি থাকে, অলফ্যাক্টরি নার্ভ থাকে, আর কিছু অ্যান্টিরিয়র আর পোস্টেরিয়র পারফোরেটিং সাবস্টেন্স থাকে। ঠিক আছে, তাহলে এটা হলো ইন্টারপেডাঙ্কুলার ফসা। এটা হচ্ছে আমাদের ডায়মন্ড শেপড একটা ডিপ্রেশন হুইচ ইজ সিচুয়েটেড অন দ্য বেস অফ দ্য ব্রেন। মানে ইন্টারপেডাঙ্কুলার ফসার চারিদিক দিয়ে আমাদের একটা পলিগোনাল আমাদের একটা আর্টারিয়াল অ্যানাস্টোমোসিস থাকে, সেটা হলো সার্কেল অফ উইলিস। ইন্টারপেডাঙ্কুলার ফসার আমাদের কন্টেন্ট লাগবে, তার রিলেশনে থাকে সার্কেল অফ উইলিস। আর ইন্টারপেডাঙ্কুলার ফসার যদি বাউন্ডারি জিজ্ঞেস করে মাঝে মাঝে, সেই বাউন্ডারির সামনে থাকবে হলো আমাদের এখানে অপটিক কায়াজমা থাকে, এই পার্ট পোর্শনটায় সামনে থাকে অপটিক কায়াজমা। আর পোস্টেরিয়রে থাকবে এখানে তো আমাদের পন্স থাকে, পন্সের আপার পার্ট। আর দুই দিকে ল্যাটারাল দিকে থাকে আমাদের ক্রাস সেরিব্রি। ক্রাস সেরিব্রি ইজ এ কম্পোনেন্ট অফ মিড ব্রেন। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারপেডাঙ্কুলার ফসার বাউন্ডারি, কন্টেন্ট আর রিলেশন। এবার যদি আমাদের মিডিয়াল সারফেসে ইম্পর্টেন্ট স্ট্রাকচারগুলো দেখাতে বলে, তাহলে মিডিয়াল সারফেসে ইম্পর্টেন্ট স্ট্রাকচার হচ্ছে, আমরা মিডিয়াল সারফেসে কী দেখতে পাচ্ছি, এই যে আমাদের হোয়াইট কালার যে পার্টটুকু আছে এটা হচ্ছে আমাদের কর্পাস ক্যালোসাম। যদি আমরা অ্যানাটমিক্যাল পজিশন এইভাবে ধরি এই সাইডে, তাহলে কর্পাস ক্যালোসামের এই পার্টটুকু, এইটুকু হচ্ছে রোস্ট্রাম অফ দ্য কর্পাস ক্যালোসাম, এইটুকু হচ্ছে জেনু অফ দ্য কর্পাস ক্যালোসাম, এটা হচ্ছে বডি অফ দ্য কর্পাস ক্যালোসাম, এটা হচ্ছে স্প্লিনিয়াম। এখন এই কর্পাস ক্যালোসামের উপরেই যে সালকাসটা আছে এটার নাম হচ্ছে আমাদের ক্যালোসাল সালকাস। আর ক্যালোসাল সালকাসের উপরে এটা হচ্ছে আমাদের সিঙ্গুলেট সালকাস। ঠিক আছে, এই সিঙ্গুলেট সালকাসটা আবার পিছনের দিকে এসে আমাদের মার্জিনাল সালকাস বলে একটা সালকাস দেয়, যেটা সুপিরিয়র সারফেসকে ক্রস করে। আর এই সিঙ্গুলেট সালকাসের সামনে আরেকটা ভার্টিক্যাল সালকাস থাকে, সে ভার্টিক্যাল সালকাস সুপিরিয়র সারফেস মধ্যে যাবে। তাহলে এই যে ভার্টিক্যাল সালকাস আর মার্জিনাল সালকাস, এই দুটোর মাঝখানে থাকে আমাদের প্যারাসেন্ট্রাল লোবিউল। এই প্যারাসেন্ট্রাল লোবিউলের কাজ কি, মেনলি মিকচুরেশন আর ডিফিকেশন রিফ্লেক্সকে কন্ট্রোল করে। আর যেহেতু আমাদের সুপ্রাল্যাটারাল সারফেসে প্যারাসেন্ট্রাল লোবিউলে দেখতে পাচ্ছি যে এই যে সেন্ট্রাল সালকাসের সামনে থাকে প্রিসেন্ট্রাল জাইরাস, পোস্টেন্ট্রাল জাইরাস। এর অর্থ হচ্ছে প্যারাসেন্ট্রাল লোবিউল, তাহলে এখানে প্রাইমারি মোটর এরিয়া, প্রাইমারি সোমাটোসেন্সর এরিয়াও থাকে। তার মানে এটা হচ্ছে অপোজিট সাইডের আমাদের ভলেন্টারি মুভমেন্ট, অপোজিট সাইডের সেন্সেশন, প্যারাসেন্ট্রাল লোবিউলটা আমাদের কন্ট্রোল করতে পারবে। তাহলে এটা গেল হচ্ছে ক্যালোসাল সালকাস, সিঙ্গুলেট সালকাস, এটা হচ্ছে আমাদের সিঙ্গুলেট জাইরাস। এবার আমরা যদি এইগুলা দেখি, তাহলে এই যে উপরে সাদা যে পার্টটুকু দেখা যাচ্ছে, এই সাদা পার্টটা হচ্ছে আমাদের ফর্নিক্স। ঠিক আছে, ফর্নিক্স। আর ফর্নিক্সের নিচে এই যে হচ্ছে আমাদের একটা ভেনাস প্লেক্সাস মতো দেখা যাচ্ছে, এটা হলো করাইডাল প্লেক্সাস, যেটা করাইডাল সালকাসের ভিতরে থাকে। আমরা যেখানে রোস্টাম ছিল, রোস্টামটার সামনে এই যে একটা বালজিং পয়েন্ট আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র কমিশন। অ্যান্টেরিয়র কমিশনকে একটা হোয়াইট ফাইবার, যেটা আমাদের অপোজিট সাইডের যে অ্যান্টেরিয়র কমিশন আছে তার সাথে কানেক্টেড করে। অ্যান্টেরিয়র কমিশন মূলত আমাদের যে আর্কিওপেলিক পার্টগুলো থাকে সেন্ট্রাল সেরেব্রাল কর্টেক্সে, সেগুলোকে আমাদের একটা সেন্ট্রাল সেরেব্রাল হেমিস্ফিয়ারের সাথে আরেকটা সেরেব্রাল হেমিস্ফিয়ার কানেক্ট করে। তাহলে অ্যান্টেরিয়র কমিশন এটা। আর পিছনের দিকে এইটা হচ্ছে পোস্টেরিয়র কমিশন। ঠিক আছে, পোস্টেরিয়র কমিশন কি হয়, আমাদের সুপিরিয়র কলিকুলাসকে অপোজিট সাইডে সুপিরিয়র কলিকুলাসের সাথে কানেক্ট করে। তাহলে এটা হচ্ছে অ্যান্টেরিয়র কমিশন, এটা পোস্টেরিয়র কমিশন, এটা হচ্ছে আমাদের ক্যালোসাল সালকাস। এগুলো সব কয়টা হচ্ছে আমাদের কমিশনাল সালকাস। কমিশনাল সালকাস কী জিনিস, কমিশনাল সালকাস হচ্ছে আমাদের যে সালকাস সেরেব্রাল হেমিস্ফিয়ারের যে ফাংশনাল এরিয়াকে অপর একটা সেম ফাংশনাল এরিয়ার সাথে কানেক্ট করে। ঠিক আছে, তাহলে এটা হলো অ্যান্টেরিয়র কমিশন, পোস্টেরিয়র কমিশন, ক্যালোসাল সালকাস। আর কিছু থাকে, সেটা হচ্ছে আমাদের যে প্যারাহিপ্পোক্যাম্পাল যে জাইরাস আছে, ওখানে প্যারাহিপ্পোক্যাম্পাল সালকাস থাকে, প্যারাহিপ্পোক্যাম্পাল কমিশন থাকে, আর একটা হ্যাবিনিউলার কমিশন থাকে। হ্যাবিনিউলার কমিশনটা সাধারণত আমাদের থ্যালামাসের যে পিছনে এপিথ্যালামাস থাকে, সেই এপিথ্যালামাসের ওখানে হ্যাবিনিউলার কমিশন থাকে। এখন আর কি দেখতে পাচ্ছি আমরা, যে এটা হচ্ছে আমাদের সেপ্টাম পেলুসিটাম, ওই সাদা পার্ট একটা থাকে সেপ্টাম পেলুসিটাম। সেপ্টাম পেলুসিটামটা তুলে ফেলি, এই যে দেখা যাচ্ছে ভিতরে, এর ভিতরে হচ্ছে আমাদের ল্যাটারাল ভেন্ট্রিকল থাকে। ঠিক আছে, ল্যাটারাল ভেন্ট্রিকল। এই যে ল্যাটারাল ভেন্ট্রিকল আমাদের যে ফর্নিক্স আছে, ফর্নিক্সের এখানে আমাদের ফোরামেন অফ মনরো থাকে। সেই ফোরামেন অফ মনরো থেকে আমাদের থার্ড ভেন্ট্রিকলের এখানে কানেকশন হয়। তো এইটা কি, এই যে আমাদের করয়েডাল প্লেক্সাসের নিচে যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের থ্যালামাস। থ্যালামাসের উপরে যে বালজিং যে পয়েন্ট আছে, এটা হচ্ছে ইন্টারথ্যালামিক অ্যাডহেশন, যেটা অপর পোর্শনের থ্যালামাসের সাথে কানেক্ট করবে। থ্যালামাসের নিচে আর একটা সালকাস থাকছে, এটাকে বলা হয় হাইপোথ্যালামিক সালকাস। এই হাইপোথ্যালামিক সালকাসের নিচের যে পোর্শনটা আছে সেটা হলো হাইপোথ্যালামাস। উপরে থ্যালামাস, নিচে হাইপোথ্যালামাস, এটা হচ্ছে হাইপোথ্যালামিক সালকাস।
আর এখানে যে আমরা একটা আঙুল দিয়ে দেখাবো এইভাবে, এটুকু হচ্ছে আমাদের মিড ব্রেনের পার্ট, একটা আঙুলে যতটুকু আসে। এটা তো আমাদের হচ্ছে পন্স, আর এটা হচ্ছে আমাদের মেডুলা অবলঙ্গাটা, ঠিক আছে। তাহলে এই যে মিড ব্রেনের পার্ট, তার পিছনে এই যে আর একটা সালকাস মতো দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে সেরেব্রাল অ্যাকুইডাক্ট। তাহলে এইগুলোর কানেকশন কি? সেরেব্রাল অ্যাকুইডাক্ট এসে এখানে আমাদের ফোর্থ ভেন্ট্রিকল থাকবে, ঠিক আছে। ফোর্থ ভেন্ট্রিকল ব্রেন স্টেমের ওখানে ফোর্থ ভেন্ট্রিকল থাকবে। তাহলে এই যে ল্যাটারাল ভেন্ট্রিকল থেকে আমাদের ফোরামেন অফ মনরো, ফোরামেন মনরো থেকে থার্ড ভেন্ট্রিকলে আমাদের ফার্স্টে যে ফ্লুইড পোর্শনগুলো থাকে সেই ফ্লুইড পোর্শনগুলো আমাদের পাস করে, অর্থাৎ সিএসএ। থার্ড ভেন্ট্রিকল জিনিসটা কি? থার্ড ভেন্ট্রিকল জিনিসটা হচ্ছে আমাদের যে এই পাশে একটা থ্যালামাস আছে, অপোজিট পার্টের যখন আমরা সেরেব্রাল হেমিস্ফিয়ার নেব তখন ওই পাশে থ্যালামাস থাকে। দুইটা থ্যালামাসের মাঝখানে যে আমাদের ভেন্ট্রিকলটা ফর্মেশন হয়, বা দুইটা ডায়ানসেফালের মাঝখানে, সেটা হচ্ছে থার্ড ভেন্ট্রিকল। তাহলে ল্যাটারাল ভেন্ট্রিকল থেকে ফোরামেন অফ মনরো দিয়ে থার্ড ভেন্ট্রিকল আসে, আর এই যে সেরেব্রাল অ্যাকুইডাক্ট বললাম, এই সেরেব্রাল অ্যাকুইডাক্ট হয়ে আমাদের ফোর্থ ভেন্ট্রিকলের সাথে এটা কানেকশন। এই যে লাল কালারের যে পোর্শনটা আছে, এই লাল কালারের পোর্শন, এটা হচ্ছে আমাদের পিনিয়াল বডি। এটা হচ্ছে মানে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এই পিনিয়াল বডিটা পিটুইটারি গ্ল্যান্ড, অন্যান্য যে হচ্ছে গ্ল্যান্ডগুলো আছে সেই গ্ল্যান্ডগুলোকে সাপ্রেস বা স্টিমুলেট করতে পারে। এই যে উঁচু যেটুকু পার্ট আছে, এইটুকু হচ্ছে আমাদের সুপিরিয়র কলিকুলাস, এই পার্টটুকু। আর এখানে হচ্ছে আছে আমাদের ইনফিরিয়র কলিকুলাস। উপরের পার্টটুকু সুপিরিয়র কলিকুলাস, নিচের পার্টটুকু হচ্ছে আমাদের ইনফিরিয়র কলিকুলাস। আমি ফার্স্টে যেটা বলছিলাম যে এখানে রোস্টাম, আর এটা অ্যান্টেরো কমিশন। আর এই জায়গায় এটা হচ্ছে আমাদের এখানে থাকে অপটিক কায়াজমা, ঠিক আছে। তাহলে এই যে অ্যান্টেরো কমিশন থেকে যে অপটিক কায়াজমা, যে এখানে যে পার্টটুকু আসে, এটা হচ্ছে আমাদের মতো অপটিক রেডিয়েশন। এই যে অ্যান্টেরো কমিশন থেকে আমাদের যে অপটিক কায়াজমা আছে, সেখান থেকে আসে আমাদের ল্যামিনার টার্মিনালস, ঠিক আছে। আর এখানে নিচে যদি ইনফিরিয়র সারফেস দেখি, এখানেও দেখা যাচ্ছে যে অলফ্যাক্টরি বাল্ব, অফট্যারি ট্রাক, তারপর স্টায়া হয়ে যাচ্ছে। আর এখানে এই দুটো হচ্ছে আমাদের ম্যামিলারি বডি, ঠিক আছে। এগুলো হচ্ছে মডেল থেকে সাধারণত এগুলাই ধরে। আর আমরা যদি দুইটা মডেল একসাথে করি, আর একটা লোব আছে, সেটা হচ্ছে আমাদের ইনসুলা। ইনসুলাটা কোথায় পাওয়া যায়? আমাদের যে পোস্টেরিয়র র্যামাস ছিল, পোস্টেরিয়র র্যামাস অফ ল্যাটারাল সালকাস, তার লোয়ার লিপ আর আমাদের যে টেম্পোরাল লোব, এটাকে যদি আমি হচ্ছে এইভাবে সরাই আনি বা রিট্রাক্ট করি, তাহলে তার ভিতরে বাল্জ করে আমাদের এখানে থাকবে হচ্ছে ইনসুলা, ঠিক আছে। এটা যদি আমরা খুলে ফেলি, এই যে এগুলো হচ্ছে আমাদের এই বরাবর থাকবে হচ্ছে আমাদের ইনসুলা, ঠিক আছে, ইনসুলা। এবার হচ্ছে কিছু ফ্রন্টাল, না শুধু ইনসুলা ওই ইয়েগুলো দেখতে হবে, আর থ্যালামাস দেখা যাবে। আমাদের হচ্ছে যে ফাংশনাল এরিয়াগুলো যে বলি, ফাংশনাল এরিয়াগুলো হচ্ছে আমাদের সেন্ট্রাল সার্কাসের সামনে যে প্রি সেন্ট্রাল জায়গাস, সেখানে প্রাইমারি মোটর এরিয়া থাকে, এরিয়া নম্বর 4। পিছনে থাকে হচ্ছে সোমাটো সেন্সরি এরিয়া প্রাইমারি, সেটা এরিয়া নম্বর 3, 1, 2, ঠিক আছে। আর আমাদের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে আমাদের এখানে আমরা ভাগ করছিলাম যে সুপিরিয়র ফ্রন্টাল জাইরাস, মিডিল ফ্রন্টাল জাইরাস, ইনফিরিয়র ফ্রন্টাল জাইরাস। এই তিনটারই পোস্টেরিয়র পোর্শন মিলে থাকে 6, যেটাকে বলা হয় সেকেন্ডারি মোটর এরিয়া বা প্রি মোটর এরিয়া। আর তার সামনে থাকে হলো সুপিরিয়র টেম্পল জাইরাস, এটা 8, সেটা হচ্ছে ফ্রন্টাল আই ফিল্ড, যেটা হচ্ছে আমাদের যে কনজুগেট মুভমেন্ট অফ দ্য আই আছে সেগুলো নির্ধারণ করে। আর সামনের এইটুকুকে বলা হয় প্রি ফ্রন্টাল লোব বা প্রি ফ্রন্টাল এরিয়া। এই প্রি ফ্রন্টাল এরিয়ার জন্য মানুষের এবং অন্যান্য প্রাণীদের আলাদা করা যায়। সেটা হচ্ছে কি আমাদের 9, 10, 11, 12, 9, 10, 11 লেখা আছে কোনো বই। 9, 10, 11 এগুলো কী করে? আমাদের সোশ্যাল যে বিহেভিয়ার আছে বা কোনো কিছু জাজ করার অ্যাবিলিটি বা কোনো কিছুকে ইমোশনাল বিহেভিয়ার, এই সবগুলো আমাদের প্রি ফ্রন্টাল এরিয়াগুলো নির্ধারণ করে। আরেকটা আছে আমাদের যে ব্রোকাস মোটর স্পিচ এরিয়া। সেই ব্রোকাস মোটর স্পিচ এরিয়াটা কোথায় থাকে? এরিয়া নম্বর 44 আর 45। তো এখানে একটা জিনিস যেটা হচ্ছে আমাদের যে পোস্টেরিয়র যে র্যামাস তুলে গেল, পোস্টেরিয়র র্যামাসের সামনের দিকে থাকে তো আমাদের অ্যান্টেরিয়র হরাইজন্টাল, একটা অ্যান্টেরিয়র অ্যাসেন্ডিং আর পোস্টেরিয়র র্যামাস। এই অ্যান্টেরিয়র অ্যাসেন্ডিং আর অ্যান্টেরিয়র হরাইজন্টালের মাঝখানের যে পার্ট, এই মাঝখানের পার্টটুকে বলা হচ্ছে আমাদের পার্স ট্রায়াঙ্গুলারিস। সামনের পার্টটুকু বলা হচ্ছে পার্স অরবিটালিস, আর অ্যান্টেরিয়র যে অ্যাসেন্ডিং আর পোস্টেরিয়র র্যামাস এর মাঝখানের পার্টটুকে বলা হচ্ছে পার্স অপারকুলারিস। পার্স অপারকুলারিস আর পার্স ট্রায়াঙ্গুলারিস এখানেই থাকে আমাদের এরিয়া 44, এরিয়া হচ্ছে 45, ঠিক আছে। এরিয়া 44 এবং 45 থাকবে। এটা হলো ব্রোকাস মোটর স্পিচ এরিয়া হিসেবে কাজ করবে। আর পোস্টেরিয়র যে র্যামাসটা আছে, পোস্টেরিয়র র্যামাসটা আমাদের প্যারাইটাল লোবে গিয়ে, তাহলে পোস্টেরিয়র যে র্যামাস, পোস্টেরিয়র র্যামাস আমাদের প্যারাইটাল লোবে গিয়ে দুইটা জাইরাস দেয় সাধারণত। পিছনের দিকেটা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার জাইরাস, আর সামনের দিকে হলো সুপ্রা মার্জিনাল জাইরাস। অ্যাঙ্গুলার জাইরাসে এরিয়া 39, সুপ্রা মার্জিনাল জাইরাসে এরিয়া 40 থাকে। এরিয়া 39 আর এরিয়া 40।
তো এরিয়া 39 সাধারণত আমাদের ভিজুয়াল এরিয়ার সাথে, আর 40 হচ্ছে আমাদের হায়ার সোমাটো সেন্সর এরিয়ার সাথে রিলেটেড থাকে। আর এটা হচ্ছে দুইটাই হচ্ছে আমাদের স্পিচ যেটা আছে স্পিচকে নিয়ন্ত্রণ করে। এটা হচ্ছে আমাদের যে পিছনে যে প্যারাইট অক্সিপিটাল সালকাস ছিল, এই প্যারাইট অক্সিপিটাল সালকাস আর এই যে পোস্টিরিয়র পোর্শন অফ দ্য পোস্টিরিয়র ক্যালক্রাইন সালকাস, এই দুটার মাঝখানে যেটা থাকে এটাকে বলা হচ্ছে কিউনিয়াস। আর প্যারাইট অক্সিপিটাল সালকাস আর এখানে মার্জিনাল সালকাস, এর মাঝখানে এটাকে হচ্ছে আমাদের কিউনিয়াস। আর তার সামনের কিউনিয়াস, এটা কিউনিয়াস, এটা হচ্ছে প্রিকিউনিয়াস। আর তার সামনেরটা হচ্ছে আমাদের ফ্রন্টাল মিডিয়াল জাইরাস। আর পোস্টেরিয়র ক্যালক্রাইন সালকাসের পিছনে আমি কিছু বললাম যে লুনের সালকাস থাকে, আর এখানে আমাদের লিঙ্গুয়াল জাইরাস থাকে।